মৃত্যুর দেবতা যমরাজকে একদিন হত্যা করা হয়েছিল। হ্যাঁ, সেই দিন মৃত্যু নিজেই নিজের মৃত্যু দেখেছিল। আর যিনি যমরাজের প্রাণ নিয়েছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং কালদের কাল মহাকাল মহাদেব। শুধু তার ১৬ বছরের এক ক্ষুদ্র ভক্তকে রক্ষা করার জন্য মহাদেব এমন এক লাথি মেরেছিলেন যমরাজের বুকে, যে আঘাতে যমরাজের প্রাণ বেরিয়ে যায়। এই কাহিনীর শুরু হয় মহান শিব ভক্ত ঋষি মৃকণ্ডু ও তার স্ত্রী মরুদ্ভতিকে দিয়ে। সবকিছুই ছিল তাদের জীবনে, শুধু একটিই দুঃখ, সন্তান ছিল না। তারা ভগবান শিবের কঠোর তপস্যা করলেন। তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব আবির্ভূত হলেন, কিন্তু একটি কঠিন শর্ত রাখলেন। তিনি বললেন, তোমরা কেমন পুত্র চাও? একজন যে ১০০ বছর বাঁচবে কিন্তু হবে মূর্খ, নাকি একজন জ্ঞানী পুত্র যার আয়ু মাত্র ১৬ বছর? ঋষি মৃকণ্ডু জ্ঞানী কিন্তু স্বল্পায়ু পুত্রকেই বেছে নিলেন। ঘরে শিশুর কান্না শোনা গেল। পুত্রের নাম রাখা হল মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় বড় হতে লাগল। তার তেজ, তার ভক্তি দিন দিন বাড়তে লাগল। কিন্তু যতই